আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। এখন বাজে 10টা, এখন উঠি নেই, 1 ঘন্টা হয়ে গেছে উঠেছি। দীপ বাজারে গেছিল, একটু চিকেন এনেছে আর মায়ের বাড়ি একটু মাছ কিনে দিয়ে এসছে। তো এখন দেখি ব্রেকফাস্ট কি করি। আজকে ভীষণ লেজি লাগছে, ভীষণ মানে লেট লাগছে। যাই হোক, তো কি করছে ওখানে দেখি। ও একটু ব্রেড সেকছে, চা বানাবে। আমি ওই মেশিনে কাপড় চোপড় দিলাম, 2টো বিছানার বেডশিটস দিয়েছি। আর এই যে এখানে নতুন বেডশিট ইনস্টলও হয়ে গেছে। আর ওই ঘরে প্রথম ঘরের যে ডিভাইনটা আছে ওটারও বেডশিট ইনস্টল হয়ে গেছে। দেখি রান্না বান্না করি আস্তে আস্তে। কিছু রান্না আছে বলেছিলাম না, শসা, আদা কুচি, একটুখানি আদা কুচি আর সরি এই ওয়াটারমেলন দিয়ে একটা ডিটক্স ওয়াটার বানাবো। আমার না এই বোতল একটা ছিল, ওই আমরা একবার কলকাতায় গেছিলাম, ওখান থেকে নিয়েছিলাম। এখানেও পাই বোতলগুলো, সিপার আর কি। এটাতে বানিয়ে রাখি। এটা একটু পেছনের দিকে পড়েছিল, এখন বের করলে এটাকে ওয়াশ করলাম। ওয়াটারমেলনের বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। না, সব দিয়ে দিয়েছো। এটাকে আমি একটু জুস করে নেবো আগে, আর বাকিটুক আমি ওই ওয়াটারে দিয়ে দেবো, মানে জুসটার মধ্যে দিয়ে দেবো। একটু মিন্ট লিফ থাকলে ভালো হতো, মানে পুদিনা পাতা, কিন্তু আমার কাছে নেই। এতদিন ছিল, এখনই নেই। এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদার কুচিগুলো, গোটা শসা আর বাকিটুক ওয়াটারমেলন। তারপর এটাকে আমি এখন রেফ্রিজারেট করব। কেউ এসছে, আমার মাসির শাশুড়ি, ডাকলাম যে রবিবার করে চলে আসবে। আর আমার জন্য গাছ নিয়ে এসছে, দেখুন কত ফুলের গাছ। এখনো হয়নি ফুল, ফুল হলে আপনাদেরকে দেখাবো এসে। আর এই মাসির হাতে গাছ ভীষণ ভালো হয়, আমার হাতে গাছ হয় না। তাই এখানে সারি সারি টব ও টব সব নিয়ে এসছে, লাগিয়ে দিচ্ছে। দীপ একটা কাজে বেরোচ্ছে, কোথায় কোনো বন্ধুর সঙ্গে দেখা করবে। তো চান টান হয়ে গেছে, ও বেরোচ্ছে। একটু সময় লাগবে বললো, আমাদেরকে বললো তোমরা লাঞ্চ করে নাও। বললাম না, তুমি আসবে তারপরে একসঙ্গেই লাঞ্চ করবো। একটা দিনই পাই আমরা রবিবার, তাও যদি একসঙ্গে দুপুরে বসে না খাই। তার মধ্যে মাসি এসছে, মাসিও তো খাবে না, না বুঝলে। তাই ও যাচ্ছে, ও যাক, ততক্ষণে আমি চট করে ঘর টর মুছে চানটা সেরে আসি।
অনেকক্ষণ হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমি আর শ্যুট করতে পারিনি। এখন এই মাসির শাশুড়ি একটু রেস্ট করছে, আর দীপও শুয়েই আছে। আর আমি নিয়ে বসলাম একটা তরমুজ খাই। দেখি বিকেলে মার বাড়ি যাবো, মার জন্য দীপ বলছিল একটা তরমুজ নিয়ে যাবে। পেতে তো লাগে, লাল গণেশে ওখানে বাজার বসে। একটু ঘুম দিয়ে উঠলাম, এখন যাই মায়ের বাড়ি। ফোন করেছিলাম, মায়ের শরীরটা ভালো নাই। যাই হোক, এখন তো এরকম হবেই। দেখি ডক্টরের সঙ্গে কালকে অ্যাপয়েন্টমেন্ট আছে, ফাইনাল কি জানান উনি। তো এটা একটা টেনশন। এখন কয়েক মাস আগে মায়ের একটা মাসিকে নিয়ে যাচ্ছি মার বাড়ি। মাসিকে বললাম আজকে বাড়িতে থাকো, আমাদের বাড়িতে, মানে আমার ঘরে। তো মার ঘরে নিয়ে যাচ্ছি, আসার পর মানে আমাদের বাড়িতেই থাকবে আর কি, কোনোদিনও থাকে না রাতে। দেখুন জামাই শ্বশুর বাড়ি এসে কি খাচ্ছে, মানে এক্সট্রিম গ্যাস হয়ে গেছে ওর, ঠিক আছে, মাছ মাংস খেয়ে। জামাই শ্বশুর বাড়ি এসে খাচ্ছে না, শ্বশুর জামাইকে কি দিয়েছে সেটা দেখুন। না উপায় নেই, বিকজ হি ইজ হ্যাভিং এক্সট্রিম গ্যাস। তো বেঙ্গলি নুস্খা যেটা আছে, একটা মানতাম, দুধ দিয়ে কেন দেবে? গ্যাস হচ্ছে, দুধ দিয়ে কেন দেবে? শাশুড়ি জামাইকে জল আর মুড়ি দুধ দিয়ে কেন দেবে? ঠান্ডা জল, চিনি আর মুড়ি, এটা খাবে, পেট ঠান্ডা হবে। পেট ঠান্ডা। তো ইউ ডিজার্ভ দিস, অনলি দিস। ওকে, আই ডিজার্ভ দিস। ইয়েস। এটা তো বলতে পারো না জল আর মুড়ি দিয়েছে। তুমি অন্য কিছু তোমার খাওয়া এখন হবে না। সাদা সাদা জামাই তো জল আর মুড়ি দিয়ে খাবে। উপায় নেই, গ্যাস্ট্রিকের ওষুধ এটাই। সাবস্ক্রাইবার বাড়াও। হ্যাঁ খাচ্ছে আজকে। তারপরে মাসির শাশুড়িকে রেখেই দিলাম। তো ফ্রেন্ডস, আজকে বহুত তাড়াতাড়ি হয়ে গেল, 10টা বাজে। ঘুমিয়ে পড়ি, কালকে মানডে অফিস আছে, কালকের থেকে টানা 1 সপ্তাহ অফিস। তো যাই হোক, আপনাদেরকে একটা কথা বলি নেই, মানে ডক্টর অ্যাকচুয়ালি বিকেলবেলায় লাস্ট কথা হলো। তো কালকে বিকেলে 5টার সময় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, মাকে নিয়ে যেতে বলেছে। তো আমার দিদিভাইও আসবে, আমি আর দিদি মাকে নিয়ে যাব। তো ডক্টর ফিজিক্যালি একটু দেখবে তো পেশেন্টকে। অনেকদিনই হলো মাকে ফিজিক্যালি দেখেনি, খালি টেস্ট রিপোর্টসের উপর ডিপেন্ড করেই বলছিল। তো কালকে হয়তো একটা ডিসিশন নেব আমরা, বা ডক্টর সাজেশন দেবে। তো আপনাদেরকে আমি আপডেট দিব। ততক্ষণ আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে আবার একটা নিউ ভ্লগের সঙ্গে দেখা হবে। টিল দেন, গুড নাইট।